উম্মতকে তো রাইবার লাগে, উম্মতকে তো রাইবার লাগে, নিজে সাজিলেন মাঝি। ফুলছে রাতের ঘাটে গো নবীজি, নৌকায় খাস সাজাইয়া আরে ডাকবেন নবী তারা ইয়া গো, আরে নৌকায় কান সাজাইয়া থাকবেন নবী দাঁড়াইয়া গো। উঠবে যেজন নৌকার মাঝে, উঠবে যেজন নৌকার মাঝে, সেই হইবে জান্নাতবাসী। ফুলছে রাতের, ফুলছে রাতের ঘাটে গো নবীজি। ইমাম হাসান হুসেন নায়ের গুরা হযরত আলী মাস্তুল খারা গো। আল্লাহু আকবার। ইমাম হাসান হুসেন নায়ের গুরা হযরত আলী মাস্তুল খারা গো। মা ফাতেমা তুলবে বাদাম, মা ফাতেমা তুলবে বাদাম, গুলটান বেন দয়াল নবী। ফুলছে রাতের ঘাটে গো নবীজি, উম্মতকে তো রাইবার লাগে, উম্মতকে তো রাইবার লাগে, নিজে সাজিলেন মাঝি। ফুলছে রাতের ঘাটে গো নবীজি। একটা জবান বন্ধ রাখবেন না, ও যমুনাবাসী, ও পুরকুলবাসী, ও এলাকাবাসী, ও সুবহান ফকির রহমাতুল্লাহ আলাইহির আশিক বৃন্দরা রে, ও নবীর উম্মতরা, আল্লাহর আশিকিন বান্দারা, ওই আমার মা বোনেরা গো, ও পর্দানশীল মা বোনেরা, প্রজেক্টরে আপনারা আড়ালে বৈশা বৈশা আমার ওয়াজ শুনতেছেন, দেখতেছেন। এই অবস্থায় মা বোনেরা মনে মনে কিন্তু আমার বাবারা উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক করে বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে সাক্ষী রূপে, আপনাকে হাজির নাজির রূপে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ গণ। বিশ্ববিখ্যাত তাফসীরের নাম তাফসীরে মাদারিকের মধ্যে একটু গভীর মনোযোগ দিবেন। তাফসীরে মাদারিকের মধ্যে কি বলছে? আই শাহিদান আলা মান আমানা বিল ঈমান, নবীজি ঈমানদারের ঈমানের সাক্ষী আল্লাহর দরবারের মধ্যে যাইয়ে দিবেন। নবীজি ঈমানদারের সাক্ষী। কে ঈমানদার? এই ঈমানদারের সাক্ষী আল্লাহ পাকের দরবারে ওই কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহ যখন হাকিম হয়ে বসবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার দয়াল নবীজি গিয়া আল্লাহর দরবারে ঈমানের সাক্ষী আমাদের পক্ষ থেকে দিবেন।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালামান কাফরিবুল কুফরি, বাংলাদেশের জমিনে কেন এই বিশ্বের জমিনের মধ্যে যত কাফের বেঈমান আছে রে, এই সমস্ত কাফের বেঈমানদের বর্তমান নয়, অতীতের যারা কাফের ছিল, বর্তমানে যারা কাফের আছে, ভবিষ্যতে যারা কাফের হইবে, ওই সমস্ত কাফের বেঈমান মুশরিক সকলের সাক্ষী আমার আল্লাহ পাকের দরবারের মধ্যে, আমার আল্লাহ হাকিমের কাছে আমার দয়াল নবীজি ওই কাফেরের কুফরির সাক্ষী আমার নবীজি দিবেন। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শুধু তাই নয়, এরপরে বলবো আলামান নাফাকা বিন নিফাক, আমার দয়াল নবীজি কারা মুনাফিক, কারা আগে ছিল মুনাফিক, বর্তমানে কারা আছে মুনাফিক, এবং ভবিষ্যতে কারা হইবে মুনাফিক, এখন তাদের মুনাফিকির সাক্ষী দিবেন আমার আল্লাহর দরবারে। আমি পুরকুলবাসীরা গো, ও কলবাবাসীরা, ও আমার যমুনাবাসীরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এখন আমার দয়াল নবী সাক্ষী কেমনে দিবেন? আমি রুহুল কুদ্দুস রেজভী যদি উপস্থিত না থাকা সাক্ষী দেই, আপনারা প্রথমে বলছেন এই সাক্ষী অ্যাকসেপ্টেবল না, এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমার দয়াল নবীজি যদি আমাদের হাল হাকিকত উপস্থিত হইয়া না দেখেন, সাক্ষীর জন্য উপস্থিত, সাক্ষীর জন্য শর্ত হইল চোখে দেখতে হবে, কানে শুনতে হবে, এবং সশরীর মোবারকে উপস্থিত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি যদি আজকে যমুনা গ্রামের মধ্যে উপস্থিত না হইতাম, তাহলে আপনাদের চেহারাটা আমি দেখতে পারতাম না। আজকে যে আপনারা এখানের মধ্যে স্টেজের মধ্যে সুন্দর করে বসে আছেন, আপনাদেরকে আমি দেখতে পারবো না। আজকে যদি এই প্যান্ডেলের মধ্যে যারা যারা আজকে মনোযোগ সহকারে ওয়াজ শুনতেছেন, যদি আমি উপস্থিত না হইতাম, তাহলে আপনাদের পক্ষে আমি অন্য জায়গায় গিয়ে কথা বলতে পারতাম না। আজকে আমি সাক্ষী হয়ে গেলাম উপস্থিত হওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? এখন আমার দয়াল নবীজি, প্রশ্ন হইল আমার দয়াল নবীজি যদি যমুনা গ্রামের মধ্যে উপস্থিত না থাকে, তাহলে আপনি আমার কেমনে সাক্ষী দিবে? রুহুল কুদ্দুসের পক্ষে আল্লাহর দরবারের মধ্যে কেমনে সাক্ষী দিবে? সুবহান ফকিরের ভক্তরা আজকে যারা এখানের মধ্যে সুবহানাল্লাহ পড়তেছে, আল্লাহু আকবার পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, মা বোনরা যে ওই কোনায় কোনায় বৈশা এমনি ভাবে কনকনে শীতের মধ্যে বৈশা দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহর দরবারে কেমনে সাক্ষী দিব? যদি আমার দয়াল নবীজি উপস্থিত না থাকে, তাহলে তো সাক্ষী দিতে পারবে না। তাহলে বোঝা গেল রে, এই পবিত্র কোরআন শরীফের আয়াত দ্বারা বোঝা গেল আমার দয়াল নবীজি যদিও মদিনার শরীফের মধ্যে জিন্দা নবী হায়াতুন নবী শুয়ে আছে রে, আমার দয়াল নবীজির নুরানি চক্ষু মোবারক দিয়ে তাকায়া তাকায়া আমাদের সব হাল হাকিকত দেখেন কি দেখেন না? আরে জোরে বলুন, দেখেন কি দেখেন না? আরে শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, আয় হায় শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। প্রথম নূরে সৃজন যিনি গায়েবের খবর যার মুখে শুনি